নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সামনেই রাজ্যের বিধানসভার ভোট। সেই সময় মাধ্যমিক বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারবেন না, ক্লাসের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না, এমনই একগুচ্ছ নির্দেশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। তার সাথে শিক্ষকদের স্কুলে প্রবেশ ও প্রস্থানের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে, কী নোটিফিকেশন এসেছে, কী বিজ্ঞপ্তি এসেছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্য এইরকম নোটিফিকেশান প্রতি বছরে আসে, কিন্তু কতটা ফলপ্রসূ হয়েছে সেটা দেখার বিষয়। দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে। প্রাইভেট টিউশনে না নির্দেশিকা। ব্যক্তিগত লাভ করার জন্য শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারবেন না। ক্লাসের মধ্যে মোবাইল ফোন বা স্মার্টফোনও ব্যবহার করতে পারবেন না। এতে ক্লাসের পড়া ব্যাহত হয়, পড়ুয়াদের মনোসংযোগ নষ্ট হয়। এমনই একগুচ্ছ নির্দেশ জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। অবশ্য ছাত্রদের তো মোবাইল সরকার দেন, কিন্তু ছাত্রদের যে মোবাইল সম্পর্কে এখানে কিছু লেখা নেই যে তারা ব্যবহার করতে পারবে কি না। প্রত্যেকটি স্কুলে নির্দেশিকা পাঠিয়ে শিক্ষকদের স্কুলে প্রবেশ ও প্রস্থানের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে 10:40 প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে। তারপরে এলে লেট বলে গণ্য করা হবে। 11:15 পরে এলে সেদিনের জন্য অনুপস্থিত ধরে নেওয়া হবে। 4:30 আগে স্কুল থেকে বেরোনো যাবে না। এছাড়া স্কুল চত্বরে তামাকমুক্ত রাখা, পড়ুয়াদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার দায়িত্বও নিতে হবে প্রধান শিক্ষককে। রাজ্য সরকারের প্রকল্পগুলি ঠিকমতো পড়ুয়াদের কাছে পৌঁছাচ্ছে কি না তার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি ঋতব্রত চট্টোপাধ্যায়ের স্বাক্ষর করা নির্দেশিকায়। এখানে যে সরকারের প্রকল্প বলতে কোন প্রকল্পগুলো বোঝানো হয়েছে, শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য প্রকল্প না সমস্ত প্রকল্প প্রচার করতে হবে সেটা কিন্তু উল্লেখ করা নেই। যা হোক, এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।